সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আজকে আমরা আলোর ব্যতিচার সম্পর্কিত কুমিল্লা বোর্ড 2025 সালের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এটি সমাধান করব। উদ্দীপকটিতে বলে দেয়া আছে বায়ু মাধ্যমে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5400 অ্যাংস্ট্রম। চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2.5 মিলিমিটার এবং চির হতে পর্দার দূরত্ব 2 মিটার এবং গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক 1.46। উদ্দীপকটিতে বলে দেয়া আছে এই ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ু মাধ্যমে বলে দেয়া আছে। তাহলে বলতো বায়ু মাধ্যমে যেহেতু বলা আছে, এটাকে আমি ল্যামডাও ধরতে পারি, এটাকে আমি ল্যামডা এও ধরতে পারি। মানে এয়ারে তরঙ্গ দৈর্ঘ্য কত মান আমাদের দেয়া আছে? 5400 অ্যাংস্ট্রম দেয়া আছে। ওকে, এটা কি অ্যাংস্ট্রম রাখা যাবে না, এটাকে আমরা মিটারে করে নেব। তাহলে 5400 গুণন 10^10 মিটার, কারণ আমরা জানি 1 অ্যাংস্ট্রম = 10^10 মিটার। তারপরে বলে দেয়া আছে এই ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলো যে দুটো রয়েছে, চির দুটো রয়েছে, তার মধ্যবর্তী দূরত্ব এর মান দেয়া আছে 2.5 মিলিমিটার। বলতো এটাকে কি মিলিমিটার আমরা রাখবো? না, এটাকে আমরা মিটার করে নেব। তাহলে 2.5 10^3 মিটার। এবং বলে দেয়া আছে এই চির হতে পর্দার দূরত্ব দেয়া আছে 2 মিটার, তার মানে ডি এর মান আমাদের দেয়া আছে 2 মিটার। এবং বলে দেয়া আছে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক দেয়া আছে। প্রতিসরণাঙ্ককে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। কার? গ্লিসারিনের। বলতো কার সাপেক্ষে এই গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক? এয়ারের সাপেক্ষে। তাহলে এ মিউ জি এর মান দেয়া আছে 1.46। এই মানটা আমাদের দেয়া আছে। গ নাম্বার প্রশ্নে বলে দেয়া আছে এই পর্দার উপরে শ্রেষ্ঠ যে ডোরাগুলো রয়েছে এর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণের মান কত বের করো। অর্থাৎ কৌণিক সরণ মানে কোণের মান, মানে কৌণিক বিস্তার। কততম উজ্জ্বল ডোরার? 12তম উজ্জ্বল ডোরার। তাহলে আমরা জানি 12তম উজ্জ্বল ডোরার যদি কৌণিক সরণ বা কৌণিক দূরত্ব বের করতে চাই, গঠনমূলক ব্যতিচারের আমরা শর্ত জানি। এ সাইন পথ পার্থক্য যদি এ সাইন থিটা n = n ল্যামডা হয়, তাহলে সেখানে গঠনমূলক মানে উজ্জ্বল ডোরা তৈরি হয়। তাহলে আমরা জানি গঠনমূলক ব্যতিচারের শর্ত, যদি পথ পার্থক্য এ সাইন থিটা n এর মান যদি হয় n ল্যামডা, তাহলেই কিন্তু আমাদের উজ্জ্বল ডোরা আমরা পাবো। তাহলে কত নাম্বার বলেছে? 12 নাম্বার। তাহলে n এর মান কত হবে? 12 হবে। ওকে, তাহলে আমরা এইখান থেকে এই সাইন থিটা n = কি লিখতে পারি? n ল্যামডা ভাগ a। বলতো কত নাম্বার উজ্জ্বল ডোরা? 12 নাম্বার। তাহলে n এর মান হবে 12। তাহলে সাইন থিটা 12 = হবে 12 ল্যামডা, নিচে হবে a। ওকে, এবার আমরা থিটা 12 এর মান বের করতে চাই। তাহলে থিটা 12 = হবে সাইন ইনভার্স। আমরা এই পাশে মানগুলো বসিয়ে দেব। বলতো উপরে হবে 12 ল্যামডা। ল্যামডার মান কত? ল্যামডার মান আমাদের দেয়া আছে 5400 গুণন 10^10 মিটার। আর এর মান আমাদের দেয়া আছে 2.5 10^3 মিটার। এবার এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই থিটা 12 এর মান পেয়ে যাব। অর্থাৎ 12 নাম্বার উজ্জ্বল ডোরার আমরা কৌণিক সরণের মান কত সেটা পেয়ে যাব 0.1485 এত ডিগ্রি। এটাই আমাদের হবে আনসার। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এই পরীক্ষণটি যদি গ্লিসারিনের সম্পন্ন করা হয় তাহলে ডোরার প্রস্থের কি কোনো পরিবর্তন ঘটবে? অবশ্যই ডোরার প্রস্থের পরিবর্তন ঘটবে। তাহলে যখন আমাদের বায়ুতে সম্পন্ন করা হয়েছে পরীক্ষাটি, তখন আমরা বায়ুতে ডোরার প্রস্থ বের করব, এবং যখন গ্লিসারিনে সম্পন্ন করা হবে তখন এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, তখন ওই গ্লিসারিনে ডোরার প্রস্থ কত সেটা বের করব। তাহলে শুরুতে আমরা বায়ুতে ডোরার প্রস্থ বের করি। বায়ুতে ডোরার প্রস্থ
বলো তো ডোরার প্রস্থের ফর্মুলা এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি ল্যামডা ডি ভাগ কত 2a। বলো তো ল্যামডাটা কি? এই বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 5400 10 ইনভার্স 10, আর ডি এর মান কত 2 দেয়া আছে, আর নিচে থাকবে 2 গুণন এর মান হচ্ছে 2.5 10 ইনভার্স 3। তাহলে এইখান থেকে আমরা এক্স এর মানটা পাবো 2.16 10 ইনভার্স 4 মিটার। তাহলে আমরা বায়ুতে যে ডোরা সৃষ্টি হয়েছে তার আমরা প্রস্থ পেয়ে গেছি। এবার আমাদেরকে কি করতে হবে? গ্লিসারিনের ডোরার প্রস্থ কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে গ্লিসারিনে ডোরার প্রস্থ বা ডোরার বেধ, প্রস্থকে আমরা বেধও বলি, তাহলে ডোরার প্রস্থ এটার নাম দেই এক্স প্রাইম। বলো তো এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? ল্যামডা ডি ভাগ 2a ফর্মুলা। কিন্তু যদি আমরা গ্লিসারিনে যদি আমরা সম্পন্ন করি পরীক্ষণটি, তাহলে কি ডি এর মান চেঞ্জ হবে? না, এটা তুমি চেঞ্জ করলে চেঞ্জ হবে। এর মান কি চেঞ্জ হবে? চির দুটোর মধ্যবর্তী দূরত্ব? না, এটা তুমি চেঞ্জ করলে চেঞ্জ হবে। তাহলে গ্লিসারিনে কি হবে? এই যে আলোটা ব্যবহার করেছি তার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে। তাহলে গ্লিসারিন মাধ্যমের জন্য এবার এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ধরি ল্যামডা জি, অর্থাৎ গ্লিসারিনে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বলো তো এই ইকুয়েশনে এই তরঙ্গ দৈর্ঘ্যের জায়গায় কি হবে? ল্যামডা জি, অর্থাৎ গ্লিসারিনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে গ্লিসারিনের তরঙ্গ দৈর্ঘ্য কত এই আলোর? আমি কি জানি? না, জানি না। তাহলে বের করতে হবে। এই বের করার জন্যই গ্লিসারিনের আমার প্রতিসরণাঙ্ক দেয়া আছে। আমরা একটা ফর্মুলা এইভাবে লিখেছিলাম, এ মিউ জি ইজ ইকুয়াল টু হবে উপরে হবে ল্যামডা এ, নিচে হবে ল্যামডা জি, অর্থাৎ এ আর এ তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে গ্লিসারিনের তরঙ্গ দৈর্ঘ্য। এইখান থেকে আমরা ল্যামডা জি এর মানটা বের করে নিতে পারি। তাহলে ল্যামডা জি ইজ ইকুয়াল টু উপরে হবে ল্যামডা এ, নিচে হবে এ মিউ জি। তাহলে ল্যামডা এ নিচে হবে এ মিউ জি, মানগুলো বসিয়ে দেই। ল্যামডা এর মান কত? 5400 10 ইনভার্স 10 মিটার, আর নিচে এ মিউ জি এর মান দেয়া আছে 1.46। ওকে, তাহলে এইখান থেকে ল্যামডা জি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3.698 10 ইনভার্স 7 মিটার। তার মানে গ্লিসারিনের তরঙ্গ দৈর্ঘ্য কত এই মানটা আমরা পেয়ে গেছি। এবার এই মানটা আমরা এইখানে বসিয়ে দেব। তাহলে ইজ ইকুয়াল টু হবে, দেখো তো ল্যামডা জি এর মান 3.698 গুণন 10 ইনভার্স 7, আর ডি এর মান কত 2। ওকে, আর 2 থাকবে, এর মান কত 2.5 10 ইনভার্স 3, 1.48 10 ইনভার্স 4 মিটার। তাহলে আমরা গ্লিসারিনের ডোরার প্রস্থ কত এটা পেয়ে গেছি। তাহলে বলো তো বায়ুতে যখন ছিল তখন ডোরার প্রস্থ হবে এত মিটার, আর গ্লিসারিনে যখন আমরা নিমজ্জিত করে এক্সপেরিমেন্টটি সম্পূর্ণ করব তখন যে পর্দার উপরে শ্রেষ্ঠ ডোরা তার প্রস্থ হবে এত মিটার। তাহলে কি ডোরার প্রস্থ একই থাকবে? উত্তর হচ্ছে না, ডোরার প্রস্থের পরিবর্তন হবে।